গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি। পুজোর পরও বৃষ্টি থেকে রেহাই মেলেনি, কিছুতেই পিছু ছাড়ছে না দুর্যোগ। সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতার বিভিন্ন এলাকায় এবং শহরতলিতে চলছে বৃষ্টি। তবে আসার কথা এরপর থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ, জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। 4 তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে। 5 তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে। 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি আলিপুরদুয়ার জেলায় 6 তারিখে। অন্যান্য জেলাগুলোয় বৃষ্টিপাত 6 তারিখ থেকেই কমবে। তারপর 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া দু এক জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ 4 তারিখ। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন। কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া। 4 তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 থেকে 5 তারিখ। 6 তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে, মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 6 তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। 6 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে এবং 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এ তো গেল বৃষ্টির কথা, কিন্তু আপাতত রাজ্যবাসী মাথা ব্যথা ডিভিসির জল ছাড়া নিয়ে। ডিভিসির ছাড়া জলে অসুবিধায় পড়তে পারে রাজ্যের অন্তত 5টি জেলা। জলস্তর বাড়তে পারে দুই বর্ধমান, হুগলি, হাওড়া এবং বাঁকুড়ার একটা অংশে। বিহার, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর। ধাপে ধাপে জল ছাড়া পরিমাণ বাড়িয়ে চলেছে ডিভিসি। শুক্রবারের তুলনায় বাড়তি 8,000 কিউসেক জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ। 65,000 থেকে বাড়িয়ে 73,675 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথান জলাধার থেকে 32,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। পাঞ্চের জলাধার থেকে 37,500 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। সঙ্গী বৃষ্টি, রাজ্যের একাধিক জেলায় অব্যাহত ভারী বৃষ্টি। এর মধ্যে ডিভিসি ছাড়া জল আশঙ্কার দানা বাঁধছে রাজ্যবাসীর মনে। পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ অংশে বন্যার আশঙ্কা। ঘাটালে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। জলস্তর বেড়েছে শিলাবতী নদীর। একই অবস্থা রূপনারায়ণ ওল্ড কাঁসাই নদীরও। সতর্ক প্রশাসন। শনিবার মহকুমা শাসকের তরফে মাইকিং করে সতর্ক করা হয় বিভিন্ন এলাকায়। ডিভিসির জল ছাড়া নিয়ে ইতিমধ্যেই ডিভিসিকে তোপ দেখেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাংলায় এই পরিস্থিতি তৈরি করছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি এই অভিযোগ খণ্ডন করেছে কেন্দ্র সরকার। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।